one for Arish and one for Divai. এটা কিন্তু দেখলেন মাছটা ভেজে না ভাজার জন্য কিন্তু এই যে ভাঙেনি, একটা মাছও কিন্তু ভাঙেনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা আবার চলে এলাম একটা নতুন রান্না নিয়ে। আজকে রান্নাটা হচ্ছে ট্যাংরা মাছের। এটাকে এই যে ট্যাংরা মাছ বাজার থেকে আপনারা দেখলেন যে জ্যান্ত ট্যাংরা লাফাচ্ছিল, সেই ট্যাংরা মাছগুলোই আমি এখন রান্না করব। আমার রান্না করতে যা যা লাগবে এখানে সব উপকরণগুলোই আছে। এটা হচ্ছে আদা আর জিরা বাটা, এখানে মরিচ বাটা, মরিচ আর এটা হচ্ছে মরিচ বাটা, আর এখানে হচ্ছে আদা আর জিরা বাটা, আর এটাতে হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্ট করে নিয়েছি আমি এইমাত্র পেঁয়াজ রসুনের পেস্ট করে নিলাম। হ্যাঁ, আমাদের আজকে মেইন হোস্ট আরিশা। আসসালামু আলাইকুম। আমি মাছগুলো প্রথমে একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আজকে আমার যেটা ট্যাংরা মাছের ঝোলটা করব আমি। তো বেসিক্যালি ট্যাংরা মাছের ঝোল সবাই বিভিন্নভাবে করে, কেউ কাটা পেঁয়াজ দিয়ে করে, কেউ টমেটো। আমি আজকে সিম্পল পেঁয়াজ রসুন মরিচ আদা বাটা জিরা বাটা এগুলো দিয়েই করব। আমি বেশি কিছু দেব না, টমেটোও দেব না, ইভেন ধনে পাতাও দেব না। আমারটা একদম নর্মালি একদম সিম্পল। এগুলো কিন্তু সব ডিমওয়ালা ট্যাংরা মাছ, দেখেন এই যে সব কটা মাছে ডিম। আরিশ আমাকে ঢাকনাটা দাও তো। ওকে, এই ঢাকনা? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এখন যখন মাছটা শেষ হবে তখন মশলাটা আমি দিয়ে দিব। আমরা একটু ঢাকনাটা উঠাই। সব ডিমগুলো বের হয়ে গেছে, এই জন্য তেলে ফুটছে বেশি। হ্যাঁ, এই যে এরকম করে আরেকবার অনেকে কাঁচা মাছটাও করে। তো আমার হাজবেন্ড আবার কাঁচা মাছের চাইতে একটু মাছটা হালকা একটু ভেজে দিলে পছন্দ করে, ওই কারণেই আসলে তার জন্য মাছটা ভাজা। সে একমাত্র ইলিশ মাছ ছাড়া আসলে অন্য কোনো মাছ না ভেজে রান্না করলে খেতে চায় না। ইলিশ মাছটা তাকে যেভাবে দেবো, একমাত্র কাঁচা ছাড়া, কাঁচা আসলে কেউ খেতে চায় না। ওই রান্না করা যেমনই দেবো তেমনই সে খেতে চায়। একদম ট্যাংরা মাছটা এমন একটা মাছ, এটাকে আসলে বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। এই জন্য এটাকে আমি হালকা একটা ভাজা দিয়ে নিলাম। এই ভাজা দেওয়ার ফলে আরেকটা জিনিস সুবিধা, সেটা হচ্ছে আমি যখন মাছগুলোকে মশলার মধ্যে কষাতে থাকবো তখন মাছগুলো সব ভেঙে পড়বে না, কিছুটা হলেও একটু আস্ত থাকবে। আরিশা, তুমি ট্যাংরা মাছ পছন্দ করো? হ্যাঁ, ভাজা যেগুলো হয়, হ্যাঁ দেখেন আমার মেয়েরাও ভাজা কেমন হয় সেটাও পছন্দ করে, মাছ ভাজাটা। আচ্ছা, তেল? হ্যাঁ। ও
দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ রসুন বাটা দিলাম, এবার আদা জিরা দিয়ে দিলাম। এখন আমি মরিচ বাটাটাও দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এখন আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব, মশলাটা কষায় নেব। হ্যাঁ মা, আমি আবার একটু দেখো হলুদ দিচ্ছি। না না, তুমি হলুদ দিতে পারবে না। চিলি পেপার দিয়েছি। ও সরি, না চিলি পেপারটা স্পাইসি, দিলে তোমার হাত জ্বলবে। হ্যাঁ, চোখে লাগবে, তারপর তুমি আর দেখতে পারবে না। না হ্যাঁ, আমি এই যে ব্লেন্ড করেছিলাম যেটা, আমি এই বাটি ধোয়া পানিটা দেবো। হ্যাঁ, এটা বেশিক্ষণ না রান্নাটা। লবণ দিয়ে দিলাম। মশলা ধোয়া জিরা বাটা আদা বাটার পানিটা আমি দিয়ে দিলাম। মশলাটা দেখেন কেমন তেল ফুটে উঠলে আবার আমি একটু পানি দেব। এটা আসলে মশলাটা একটু কষানোর জন্য যতটুকু সময় লাগে আপনার একটু ধৈর্য ধরে ততটুকু সময়। ট্যাংরা মাছে কিন্তু অনেক রকম আইটেম করা যায়। হ্যাঁ, ট্যাংরা মাছ হচ্ছে আপনার আলু দিয়ে ডাটা দিয়ে খেতে ভালো লাগে, তারপর হচ্ছে ধুন্দল দিয়ে খেতে ভালো লাগে, আবার শীতের সময় হচ্ছে আপনার ফুলকপি আলু টমেটো, নতুন যে আলুটা ওঠে সেই আলু ফুলকপি টমেটো ধনেপাতা এগুলো দিয়েও ট্যাংরা মাছটা খুব ভালো লাগে। আবার এরকম শুধু মশলা দিয়ে রান্না করলেও ভালো লাগে। আসলে যে যেভাবে খেতে পছন্দ করে। সবজি দিয়ে একরকম স্বাদ, আবার সবজি ছাড়া আর এক রকম স্বাদ। আজকে আমরা সবজি ছাড়াই রান্না করছি, সবজি ছাড়াই শুধু মশলা দিয়ে এটাকে ট্যাংরা মাছ, কি বলে এটাকে, ট্যাংরা মাছের ঝোল, এরকমই নাম। তো এই ট্যাংরা মাছের ঝোলে অনেকে কাটা পেঁয়াজ দিয়ে রান্না করতে পছন্দ করে, একদম মাখা মাখা। আবার অনেকে একটু পাতলা ঝোল করবে শুধু মশলা দিয়ে, সেটাও পছন্দ, যার যেভাবে পছন্দ। রান্নার তো আসলে ওইভাবে কোনো নেই, রান্নাটা হচ্ছে যে যেভাবে করে, তেল মশলা লবণ এগুলো ঠিকঠাক মতো পড়লে রান্নার স্বাদ এমনিতেই চলে আসে। হাতেরও একটা খেলা আছে, আপনার হাতেরও একটা গুণ, কতক্ষণ মশলা কষাতে হবে, কতক্ষণ সেটাকে ঠিক মতো রান্না করতে হবে, এটাও একটা ব্যাপার। সবচেয়ে বড় কথা, রান্নাটা হচ্ছে একটা শিল্প। আপনি এই শিল্পটাকে যেভাবেই সাজাবেন ও সেভাবেই সাজবে। আমাদের মশলাটা দেখেন তেল ভেসে আসছে, এক্ষেত্রে আমি আবার পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই যে পেঁয়াজের ওই বাটি ধোয়া পানিটা। আমাদের ঝোলটা ফুটে উঠুক, আমরা আবার ফিরে আসবো। আমাদের ঝোল এটা ফুটে আসছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। না, আমি এটা এখন টাইমার দিয়ে দিচ্ছি 7 মিনিটের জন্য। তারপর হচ্ছে আমি এইমাত্র লবণটা করে দেখলাম যে একটু লবণ বেশি হয়ে গেছে, তাই আমি একটু টমেটো দিয়ে দিলাম, বাধ্য হয়ে, লবণটা একটু যেন সমতায় আসে। এটা আপনার ইচ্ছা। লবণ কি অন্যভাবে কমানোর কোনো উপায় আছে? থাকলে প্লিজ আমাকে একটু জানাবেন, কারণ আমার না প্রায় সময় লবণটা বেশি হয়ে যায়। আর আমি সব শেষে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু করে।
আমাদের ট্যাংরা মাছের ঝোল রেডি। অনেক ডিলিশিয়াস দেখতে। টমেটোটা দেওয়ার পর কালারটা আরো অন্যরকম সুন্দর আসছে, তাই না? ভালো হয়েছে টমেটো। হ্যাঁ, দুই দিক দিয়ে ভালো হচ্ছে, তাই না? একদিকে লবণটা আরো কম, লবণটাও ঠিক হলো, আবার আরেকদিকে সেটাই। কালারটাও ঠিক হলো। আমি এখন এটাতে জিরা গুঁড়ো দিয়ে আমার রান্না শেষ। সার্ভ করে। হুম, এত চমৎকার সুস্বাদু কালারফুল ট্যাংরা মাছ রান্না হয়েছিল, কিন্তু প্রবলেম ছিল আমরা যখন রান্না করি তখন অনেক রাত, তো আমরা এটাকে রেখে দিলাম পরের সকালের জন্য। আসলে একটা টার্গেটও ছিল যে একদম শীতে যেরকম জমে যায়, হ্যাঁ, জমে গিয়ে যখন ঠান্ডা হয়ে ও মাছগুলো গরম না করে খাওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা মজা। তো সেটার স্বাদ নেওয়ার জন্যই, আর পেট যেহেতু ভরাও ছিল রাতে, আমরা লেট নাইট এটা শুটিং করি, তো আমরা এটাকে পরের দিন সকালের জন্য রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে যখন বের করলাম তখন দেখুন কীরকম সুন্দর জমে রয়েছে। মনে পড়ে যাচ্ছিল শীতের সকালে রান্না করা মাছের কথা। মা রান্না করে রেখে দিত, পরের দিন সকালে যখন শীতের দিন খেতাম তখন ইচ্ছা করেই বলতাম, মা এটা গরম করো না, গরম ভাতের সাথে এটা আস্তে আস্তে গলবে, যেমনভাবে চিজগুলো ছাড়ে, বাটারগুলো ছাড়ে, এর স্বাদই আলাদা। আপনারা কারা এরকম আগের দিন রান্না করা মাছ পরের দিন সকালে, স্পেশালি শীতের সকালে এরকম গরম ভাত দেখেছেন জানাবেন। ঢাকনার সিটটা দাও। 'Cause we are এটা না, ঢাকনার সিটটা দাও। strong, yeah, I know আর এটা তো I কাট করে দাও। believe. ঢাকনার সিট। We're going up, 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 That's so what it voice. Gonna be the others. Gonna be going up, up. Hey, আমি আর দেখতে পাচ্ছি না। চুপ করো। হ্যাঁ?